নমস্কার সবাইকে, তুল্য চলো চলো বলে আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমার কিচেন থেকে। তো এখন মোটামুটি সবাই রান্না করে বা একা থাকে বা রান্না করে খেতে ভালোবাসে অনেকে। তো আমার কিচেন থেকে একটা ঝটপট চিকেন রান্নার রেসিপি, খুব টেস্টি, খুব জুসি এবং খুবই ভালো খেতে। আমার তো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা বলি। প্রথমে চিকেন নিয়ে এসে আপনারা চিকেনটাকে ভালো করে ধুয়ে অল্প একটু ভিনিগার জলে ভিজিয়ে 2-4 মিনিট রেখে দেবেন, তাতে দেখবেন ভেতরের সব ব্লাডগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আবার ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়ে আপনারা অল্প টক দই, নুন, লঙ্কা, হলুদ আর এই যেরকম বেরেস্তার মতন পেঁয়াজ, এরকম পেঁয়াজ দিয়ে আপনারা ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেবেন। আর সাথে এক্সট্রা অ্যাড করবেন কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল আর যে কোনো মিট মশলা। তো এতে কি হয়, তাদের ম্যারিনেশনেই এই মশলাগুলো ভেতরে ঢুকে যায় এবং চিকেনটাকে জুসি এবং ভালো টেস্টি করে। তারপরে আপনারা কড়াইতে তেল নিয়ে, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম হতে দেবেন, একদম কষকষে গরম হবে। তখন আপনারা 2 কি 3টে মিডিয়াম সাইজের কুচি পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করবেন। তো পেঁয়াজটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পেঁয়াজ দেবেন, সেরকম দেওয়ার পরে আপনারা সেটা ফ্রাই করবেন। তো আমি বলে দিই যে এই চিকেনটা 1 কিলো চিকেনের উপরে রেসিপিটা করছি, তো সুতরাং আপনারা মাপগুলো সেই অনুযায়ী দেবেন। তো এই দেখছেন, এতে এই কুচি পেঁয়াজটা আমার গোটা 2টো বড় পেঁয়াজ আছে, সেই 2টো পেঁয়াজ দিয়ে এই কুচিটাকে করেছিলাম। করে এটাকে ভালো করে সর্ষের তেলে ভালো করে ফ্রাই করব, যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার আসছে। মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে, এরপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমি পেস্ট বাজার থেকে কেনা ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িতে পেস্ট করে নিতে পারেন। দিয়ে ভালো করে আবার মিক্স করে এটাকে ভালো করে কষবো। মনে রাখবেন, যে কোনো রান্নার ক্ষেত্রে, বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে, আপনি যত কষবেন তত কিন্তু টেস্ট করবে। তো এরপরে মোটামুটি হয়ে এসছে পেঁয়াজটা, এরপর আস্তে আস্তে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবো। পুরোপুরি চিকেনের ম্যারিনেশনের যাবতীয় গ্রেভি, পেঁয়াজ যেগুলো ছিল সবটাই চেঁচে দিয়ে দেওয়া হলো। এই পেঁয়াজটা দেওয়ার অ্যাকচুয়ালি স্টাইলটা হচ্ছে, ধাবাতে এইরকমভাবে ম্যারিনেট করে হান্ডি বিরিয়ানি, এই হান্ডি মাটন এর জন্য। তো ওতে একটা টেস্টটা অন্যরকম হয়। তো এইটাই আমি চিকেনের উপর দিলাম, বা আপনি বাড়িতে যে কোনো ঘরোয়া রান্না করতেই পারেন। এতে একটা টেস্টটা অন্যরকম হয়, আর একটু জুসি হয়, আর স্মোকি টাইপসের ফ্লেভার আসে যখন এটাকে কষবেন। তাই জন্য বললাম ধাবা স্টাইল চিকেন। তো এইবার কাজ হচ্ছে মেন আসল, চিকেনটাকে ভালো করে কষা। চিকেন হোক বা মাটন হোক, সেম জিনিস থাকবে, সেম রেসিপি থাকবে, জাস্ট জিনিসটাকে খালি মাংসটা চেঞ্জ হয়ে যাবে, মুরগির বদলে পাঁঠা। তো এবার ভালো করে কষার পালা, চলুন কষতে আরম্ভ করি।
যারা মোটামুটি একটু আলু ছাড়া মাংস পছন্দ করেন তারা এইটার উপরেই ভালো করে কষে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর যারা পছন্দ করেন আলু তারা আলু দেবেন। তো এইটাতেও একটা মিট মশলা গোটা দিয়ে দেবেন, আর অল্প স্বাদ মতন নুন, লঙ্কার গুঁড়ো, টমেটো। আমি এখানে টমেটো পিউরির বদলে টমেটো সস ইউজ করেছি, আর কাঁচা লঙ্কা অল্প একটা দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কার ঝালটার জন্য আমি চিলি সস ইউজ করেছি, যাতে জিনিসটা আরও জুসি এবং গ্রেভিটা ভালো টেস্ট হয়। তো এইগুলো দিয়ে এরপর আবার কষবো প্রায় মিনিট 10। তারপরে ভালো করে এই যে যখন দেখছেন টকবক টকবক করে ফুটছে, যত ফুটবে তত কষতে হবে এবং কষাতে পুরো টেস্ট এবং ফ্লেভারটা আসবে। দেখতেই পাচ্ছেন কষছি। আমি কষাতে ডাইরেক্ট আলুটা দিইনি, আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে এই কষবার সময় আলু দিয়ে দিতে পারেন, দিয়ে কষতে পারেন, তাতে আপনার আলু মোটামুটি তৈরি হয়ে যাবে। এবার কষতে কষতে দেখতে পাচ্ছেন পুরো এরকম টেনে গেছে, একদম ডাইরেক্ট কষা টাইপসের। তো যারা এরকম চিকেন খেতে পছন্দ করেন তো তারা এরকমই রাখবেন, অল্প জল দিয়ে এরকমভাবে রেখে দেবেন। আর যারা ধরুন ভাত বা পরোটা রুটি গ্রেভির সাথে খাবেন, একটু গ্রেভি পছন্দ করেন, তারা এই যে আলু দেওয়ার পরে আবার একটু কষে নিয়ে জল দিয়ে একটু মিনিট 5 ফুটিয়ে নিলেই আপনার চিকেন রেডি। কারণ এই যে এতক্ষণ ধরে কষা হয়েছে তাতেই কিন্তু অলমোস্ট চিকেন আপনার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনারা মাটন দেন তার ক্ষেত্রে কিন্তু মাটন কিন্তু আরও বেশি ফুটতে হবে, চিকেন বেশি ফোটানোর দরকার নেই। কারণ চিকেন বেশি ফোটালে মাংসগুলো ছেড়ে যায় এবং গলে যায়, কারণ চিকেনটা নরম, মাটনটা হার্ডি থাকে। তো অলমোস্ট রেডি ধাবা স্টাইল কড়াই চিকেন বা হান্ডি চিকেন যা বলবেন। এটা বাড়িতে করলাম। এবার আপনারা জানাবেন রেসিপিটা করে কেমন লাগলো না লাগলো।